আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বেগুন আর মুগ ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপি একবার খেলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি বেগুন নিয়েছি, তো এখানে আমি ছোট ছোট বেগুন নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় বেগুন দিয়েও করে নিতে পারেন এই রেসিপিটা। দেখুন বেগুনের পিছনটাকে এইভাবে একটু কেটে নিয়েছি, তাতে করে ভেতরের পোকা থাকলেও দেখা যাবে আর রান্না করার সময় কিন্তু সুন্দর মশলা ঢুকবে। তো এইভাবে আপনারা বেগুনগুলো কেটে নেবেন। এখানে আমি 300 গ্রাম মতো বেগুন নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। তো পরিমাণ মতো আমি নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। প্রথমে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো আমি সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনো খোলাতে মুগ ডালগুলো একটু ভেজে নিতেও পারেন। তা আমি এভাবে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ডালগুলোকে একটু ভেজে নিতে হবে, তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। মুগ ডালগুলোকে সেদ্ধ করে নেব। এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে প্রায় আমি 10 মিনিট মতো ডালগুলোকে সেদ্ধ করে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি। মুগ ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে গলে যায়নি। এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি ডালগুলোকে বাটিতে ঢেলে নিচ্ছি। ডালগুলো ঢেলে নিয়েছি, তারপরে কড়াইটাকে পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলো একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা বেগুনগুলোকে ভেজে নেবেন। আপনারা অনেকেই হয়তো বেগুনের রেসিপি অনেক রকম খেয়েছেন। তো এইভাবে একবার মুগ ডাল দিয়ে রেসিপিটা খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু বেগুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর বেগুনগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এইভাবে একটু কালার করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি বেগুনগুলো প্লেটে তুলে নিচ্ছি। বেগুনগুলো প্লেটে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে একটা শুকনো মরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এবার গোটা জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নিতে হবে। দেখুন জিরা আর শুকনো মরিচ লালচে করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু বেগুনের মধ্যে লবণ দিয়েছি, লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচামরিচ।
এবার নেড়েচেড়ে মশলাগুলোকে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোগুলো কিন্তু নরম হয়ে যাবে। এভাবে প্রায় 4 থেকে 5 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। এখানে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। দেখুন মশলা ভেজে নিয়েছি আর টমেটোগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনারা এখানে একটু পানি দিয়ে দেবেন, নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। প্রায় আমি 7 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন সুন্দর মতো মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। বেগুনগুলো মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে সেদ্ধ করা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। এইভাবে মুগ ডাল আর বেগুনগুলোকে একটু কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আপনারা কষিয়ে নেবেন। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এখানে গরম পানি ব্যবহার করবেন আপনারা। গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আঁচে 10 মিনিট মতো। তারপরে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর পানিটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। বেগুনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু ঘন করে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো ঘি। 1 চা চামচ ঘি দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার ঘি আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।